بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر সবাই পড়েন আমার সাথে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম, মহাকালের কসম, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কার উপরে? একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে বলি, কার উপরে ঈমান এনেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহা, এই ঈমান আনার পরপরই সে আমলে সালেহ করেছে। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে ভালো কাজের প্রতি নসিহা করেছে, উপদেশ দিয়েছে, পরামর্শ করেছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদ মুসিবতে পরস্পর একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। আমানতু বিল্লাহ, এই যে চারটি মৌলিক শব্দের ভিতরেই আজকে আমরা এই আলোচনাটাকে আবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। এখন প্রশ্ন হলো, হুজুর মূল মেসেজ তো পেয়ে গেছে, এখন নামাজটা পড়ায় দেন। যে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, মূল মেসেজ তো পেয়ে গেলাম, তাহলে তার আলোচনার দরকার নাই। আলোচনা কি কিছু করার দরকার আছে না নাই? নিশ্চয় এর ভিতরে হয়তো এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন যেই কথাগুলো আমাদের জীবনের জন্য অনেক কল্যাণকামী হতে পারে। প্রথমেই বলতে চাই, আমার আপনার কসম করা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কসম করা, এই দুইটা জিনিস কি কোনোদিন এক হতে পারে? নিশ্চয় এক হতে পারে না। আমি একটি স্বপ্নের উদ্ধৃতি দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই, যদিবা ছোট্ট ফোরামে একবার আমি এই কথাটা তুলেছি হয়তোবা, যে একজন খুবই দুর্ধর্ষ প্রকৃতির, খারাপ প্রকৃতির একজন মানুষ, প্রতিদিন তার শুরু হয় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে। তিনি রাত্রে স্বপ্নে দেখলেন যে এক হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার তাকে খাবার জন্য তার দিকে ক্ষিপ্র গতিতে চলে আসছে। ওই বাঘের হাত থেকে বাঁচার জন্য তিনি উঠে গেলেন পাশেই দৌড়ে যে একটা গাছে উঠার পরেই তিনি একটি ডাল ধরলেন। ডাল ধরে যখন ঝুলতে শুরু করলেন, দেখেন ডালের এক সাইডে একটি সাদা ইঁদুর কুটকুট করে ডালটা কেটে দিচ্ছে, আর এক সাইডে একটি কালো ইঁদুর ডালটাকে কুটকুট করে ডালের গোড়া থেকে কেটে দিচ্ছে। তিনি আতঙ্কিত হয়ে গেলেন, মাটির দিকে তাকানো শুরু করলেন যে আমি তো হয়তো এখনই পড়ে যাব। মাটির দিকে একটু তাকায়, নিচে দেখে যে বিরাট একটা গর্ত, সেই গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর অজগর সাপ তাকে খাবার জন্য হা করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য যখন চলমান, হঠাৎ করে দেখছে মাথার উপরে কি যেন ঠান্ডা ফটফট করে পড়ছে। উনি উপরের দিকে তাকিয়ে দেখে একটি মৌচাক থেকে সুন্দর সুমিষ্ট মধু টপটপ করে তার মাথার উপর পড়ছে। এই দৃশ্য যখন তার মাথার উপর পড়ছে, তখন এই বাঘে তাকে খেতে আসছে, সাপ তাকে দংশন করছে, ইঁদুরে ডাল কেটে দিচ্ছে, সব কিছু ভুলে যেয়ে তিনি ওই মধু খাওয়ায় ব্যস্ত হয়ে গেলেন। ইতিমধ্যেই ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ধড়ফড় করে উঠে
সকাল হওয়ার সাথে সাথেই কোন এক বুজুর্গ মানুষের সন্ধানে তিনি বের হলেন। স্বপ্নের তাবির যারা করতে পারে, ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়ার পরে যিনি স্বপ্নের তাবির করলেন তিনি বললেন যে বাঘ আপনাকে দংশন করার জন্য খেতে আসছে, সেই বাঘ ছিল তো মূলত আপনার জীবনকে প্রতিদিন নিঃশেষ করে দেওয়ার জন্য আজরাইল সর্বাবস্থায় আপনার পিছনে দাঁড়িয়ে আছে। যেই গাছটায় উঠলেন সেই গাছ নামক হায়াত আপনি দাঁড়িয়ে আছেন। এই হায়াতের একটি ডাল হলো, যেটা ধরে আপনি বেঁচে আছেন, সেটা হলো আপনার অক্সিজেন। যেই সাদা ইঁদুর আপনার ডালটা কেটে দিচ্ছে, সেই সাদা ইঁদুরটা হলো আপনার জীবনে প্রতিদিন যে দিনটা আসছে, এক একটা দিন আপনার জীবন থেকে বরাদ্দকৃত টাইম থেকে চলে যাচ্ছে। যে রাত কালো ইঁদুর ডালটা কেটে দিচ্ছে, সেই কালো ইঁদুরটা হলো আপনার লাইফে প্রতিদিন যে রাতটা আসে, ওই রাত আপনার জীবন থেকে এক একটা লাইফের এক একটা টাইম আপনার জীবন থেকে খেয়ে দিচ্ছে। যেই সাপ আপনার গর্তের ভিতরে, হিংস্র সাপ আপনাকে খাবার জন্য হা করে দাঁড়িয়েছিল, এই সাপ মূলত সাপ না, এইটা হলো আপনার জন্য কবরস্থান। এই কবর সর্বদা মুখ ওপেন করে দাঁড়িয়ে রয়েছে। তুমি যতই পাওয়ারফুল হয়ে থাকো না কেন, তোমাকে রিসিভ করে মাটির সাথে মিশে তছনছ করে দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত হয়ে আছি। যেই গাছে তুমি আশ্রয় নিয়েছিলে, এই গাছ হলো তোমার জীবন। আর উপরের দিকে যে মধু তোমার কাছে পড়ছিল তোমার মাথার উপরে, এই মধু হলো তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার প্রভাব, তোমার প্রতিপত্তি, তোমার রঙিন চাকচিক্যময় স্বপ্ন। সুতরাং আজরাইল আমাকে প্রতিদিন মারার জন্য, আমার জানটাকে কবজ করার জন্য আমার দিকে ছুটে আসছে। কবর আমাকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। রাত এবং দিন আমার জীবন থেকে প্রতিদিন খসে যাচ্ছে। আমাদের কিন্তু কারোরই কোনো খেয়াল নাই, সবাই আছে মধুর সংগ্রহের তালে, আমরা সবাই ব্যস্ত আছি। সম্মানিত হাজিরিন, এই স্বপ্নের ঘটনাটি উল্লেখ করা হয়েছে এএনএম সিরাজুল ইসলাম রচিত একটি বই, একটি ভালো মৃত্যুর উপায়। এই বইয়ের শুরুতেই এই গল্পটিকে স্বপ্ন আকারে উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি যেই সূরাটি আজকে আপনাদের সাথে সামনে তেলাওয়াত করেছি, এই সূরার সাথে, এই স্বপ্নের সাথে আমাদের জীবনের কি শিক্ষা আছে, আসুন একটু মিলিয়ে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুরু করছি মহাকালের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মহাকালের কসম। সব মানুষ হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, পঙ্গপালের মতো ছুটে চলেছে ওই জাহান্নামের পথের দিকে। গোটা দুনিয়ার সব মানুষ দৌড়ে চলেছে সম্পদের পিছনে, সম্মানের পিছনে, গাড়ির পিছনে, বাড়ির পিছনে, নারীর পিছনে ছুটে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, থামো, সময়ের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরাদ্দ দিয়েছিলাম 70টি বছর, 50 বছর পার হয়ে চলে গেল, এখন আর মাত্র আছে তোমার জন্য সামনে 20 বছর। এই 20 বছর তোমার বরাদ্দ আছে। এখন এই 20 বছরের ভিতরেও 20 বছর যে আমি বাঁচবো, তার কোনো গ্যারান্টি কি আমাদের আছে? নিশ্চয় কোনো গ্যারান্টি আমাদের কারোর জীবনের জন্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, সূরা আদ-দাহরের ২য় এবং ৩য় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মহাকালের ভিতরে, অন্তহীন মহাকালের ভিতরে এমন একটি সময় তোমার জীবন থেকে কি অতিবাহিত হয়ে যায়নি যখন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোনো উল্লেখযোগ্য বিষয় ছিলে না।
আমি তোমাকে নিরাকার জায়গা থেকে মায়ের পেটে নিয়ে আসলাম, সেখান থেকে তোমাকে একটি সুন্দর ডেকোরেশন করে অসহায় অবস্থায় এই দুনিয়াতে প্রেরণ করলাম। এই দুনিয়ার জীবন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে নিয়ে চলে যাবেন। এই সূরাটির ব্যাপারে কথা বলতে যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরের ভিতরে এমন মহা মণিমুক্তা নিহিত রেখেছেন যে একটি ঝিনুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর সহ পৃথিবীর সব সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন এর গোটা সম্পদ এর ভিতরে যা আছে তার থেকে বেশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে নিহিত রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই সূরাই তো সূরা আসর। মানুষের লাভ এবং ক্ষতি, সফলতা এবং ব্যর্থতা, ধ্বংস এবং উত্থান এর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অঙ্কন করে দিয়েছেন। এই সূরার ভিতরে ইমাম রাজি কি বলা হয়েছে এই সূরার ভিতরে? ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি, তিনি একদিন বিকেলে বাজারে বসে আছেন একটি দোকানে। একজন বরফ বিক্রেতা দূর থেকে এক কোনায় আওয়াজ করে বলছে, তোমরা কে আছো? আমাকে সহযোগিতা করো, আমার পুঁজি গলে যায়। তোমরা কে আছো? আমার সহযোগিতা করো, আমার পুঁজি গলে যায়। তো উনি তার আগে সূরা আসর পড়ছিলেন, ওনার আসরের তাফসীর বুঝতেছিলেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ভিতরে কি বললেন। তিনি একটু এগিয়ে যে দেখলেন যে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতে করতে বিকাল হয়ে গেছে, কিন্তু তার বরফ এখনো অর্ধেক রয়ে গেছে। কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে বরফের এই পানিগুলো, বরফগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে। এখন উনি সহযোগিতা চাচ্ছেন, তোমরা যদি একটু কিনে নাও তাহলে আমার সহযোগিতা হয়, তা না হলে গোটা বরফটাই আমার পানিতে পরিণত হয়ে যাবে। সময়ের কসম। উনি বলছে, এই তো পেয়ে গেছি। আমাদের এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন স্মরণ করিয়ে দিচ্ছেন। 12টার সময় আজান শুরু হলো, 12:30টার সময় টুং করে ঘড়িতে একটি আওয়াজ দিল, আর স্মরণ করিয়ে দিল, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার লাইফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দকৃত সময়ের ভিতরে আধা ঘন্টা সময় তোমার জীবন থেকে অতীত হয়ে চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের বর্ণনা দিয়েছেন এমন ভাবে, আমরা যারা অফিস আদালতে কাজ করে থাকি, এখানে যারা আমরা এসেছিলাম, শুনতে শুরু করলাম, ইতিমধ্যেই 10-15 মিনিট টাইম চলে গেল, আমার জীবন থেকে অতীত হয়ে গেল। এটাকে যদি আমরা দুনিয়ার জীবনের সময়ের সাথে গুরুত্ব একটু ম্যাচিং করে নিতে চাই, দুনিয়ার জীবনে এই যে কথা বলছি, এর কথা বলার একটু পরে 1 সেকেন্ড হয়ে যাচ্ছে। আমার কাছে হাতের ঘড়িতে হলো 1 সেকেন্ড, কিন্তু এই 1 সেকেন্ডের ঘড়ির গতিটাকে যদি আমি লাইট ইয়ারের সাথে ম্যাচ করি, তাহলে 1 সেকেন্ডের গতি হলো 1,86,000 মাইল। কত মাইল? আলোর গতি কত মাইল সেকেন্ডে? 1,86,000 মাইল। এবার 1,86,000 মাইলকে আমি আমার 70 বছরের জীবনের সাথে ক্যালকুলেশন করে দেখি যে গোটা জিন্দেগি মিলে যত দৌড়াদৌড়ি করেছি, প্লেনে চড়েছি, এই সব চড়া মিলে আমার 1,86,000 মাইল গোটা 70 বছর হবে কিনা। বুঝাইতে পারছি কিনা? মনে আমি বুঝাইতে পারিনি কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতের ভিতরে এই আলোর গতির থেকেও বেশি কত গতিসম্পন্ন জিনিস সৃষ্টি করে রেখেছেন। সেই মহাকালের সময়ের ব্যাপারে আমরা বড়ই উদাসীন হয়ে গেছি। আমি খুব বিনয়ের সাথে সকল মানুষের কাছে, এই বনানীর মসজিদে আমরা যারা এসেছি, আপনাদের সকলের বিবেকের কাছে একটি জিনিস তুলে ধরতে চাই। দেখেন, যেই সম্পদ, যেই গাড়ি, যেই বাড়ি, যত কিছু নিয়ে আমার রঙিন স্বপ্ন নিয়ে আমি ব্যস্ত, আমার বাথরুমকে আমি যত লাখ টাকা দিয়ে ডেকোরেশন করতে চাই, আমি আমার মাস্টার বেডরুমকে যত লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে সাজাইতে চাই, জিজ্ঞাসা করে বলতে চাই, মৃত্যু হয়ে যাওয়ার পরে লাস্ট গোসল কি ওই বাথরুমে আমার হবে? মৃত্যু হয়ে যাওয়ার পরে কি কারোর বাথরুমে
ওই লাস্ট গোসলটা কি বাথরুমে হবে? ওই মাস্টার বেডরুমে কি তার আর ঘুমানোর কোনো সুযোগ আছে? তার জন্য বরাদ্দ রয়েছে বনানী সেন্ট্রাল মসজিদের ওই পিছনের একটি ওয়েস্টেজ রুমে, যেখানে লাশ ধৌত করা হয় সেই জায়গায়, অথবা আঞ্জুমানে মফিদুল ইসলাম, অথবা বনানী সেন্ট্রাল মসজিদ, অথবা সোসাইটি মসজিদ, অথবা এটসেট্রা। এই জায়গায় কিন্তু আমার জন্য লাস্ট বরাদ্দ। এই জন্য ওসমানী খেলাফতের গুরুত্বপূর্ণ একজন দার্শনিক ইবনে আরাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কথার ভিতরে একটি মৌলিক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ও মানুষ, তোমার বৈধ উপায়ে হালাল পন্থায় জীবনটাকে সাজানোর জন্য, তোমার পরিবার, তোমার সংসার পরিচালনা করার জন্য, সাজানোর জন্য প্রয়োজন যতটুকু তোমার অবস্থা অনুযায়ী করো, কোনো আপত্তি নাই। কিন্তু সাজাইতে যদি চাও মৌলিকভাবে, তুমি তোমার রূহটাকে সাজাও, নিবিড়ে নিভৃতে গোপনে গোপনে সাজাইতে থাকো। কারণ তোমার এই রূহ যে দাঁড়াবে এই বিশ্ব মহাপরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়াবে, যদি তুমি সাজাইতেই চাও তাহলে তোমার রূহটাকে তুমি সাজাও। সুবহানাল্লাহ। আমরা যদি গোপনে গোপনে আমাদের রূহটাকে সাজাইতে পারি, কারণ যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য, যেই মেয়ের জন্য, যেই নেতৃত্বের জন্য আমি যা সাজানোর চেষ্টা করছি, দুনিয়ায় আজ আছে রাষ্ট্রপতির চেয়ারে, কাল আছে আর একটি জায়গায় চলে গেছে, তার কোনো হদিস পাওয়া যাবে না। এটাই হলো দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। সুতরাং যদি সাজাইতেই হয় আমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র এই যে সময়ের কথা বলছি, শুধুমাত্র হাসরের ময়দানে যে 50,000 বছরের একটি দিবস হবে, ওই 50,000 বছরের দিবসটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে দুনিয়াতে যারা আমরা 70 বা 60 বা 70 বছরের বয়স পেয়ে থাকি, তাহলে ওই শুধু একটা মাঠের সময়টাই হবে দুনিয়াতে 2 থেকে 2.5 মিনিট। কয় মিনিট? 2 থেকে 2.5 মিনিটের এই জীবন সাজাইতে যদি আমার এত প্রতিযোগিতা করা লাগে, তাহলে যেই জগতের শুরু আছে ওই জগতের শেষ নাই। এই জগৎকে, এই রূহকে যদি আমি সাজাইতে ব্যর্থ হই, আজকে আমি কোনো জায়গায় আটকে গেলে আমার আরেক ভাইয়ের কাছে হেল্প চাইতে পারি, কিন্তু ওই দিন আটকে গেলে কি কোনো হেল্প পাওয়া যাবে? আরে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে সব সন্তানেরা, আদম আলাইহিস সালাম বলবে আমি খুব বিপদে আছি, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারে, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। বলবে মুসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, মুসা আলাইহিস সালাম বলবে আমি ফেরাউনের এক বাবুরচিকে এক চড় মেরে ফেলছিলাম, এই নিয়ে আমি বহুত ঝামেলায় আছি, আমার এখন কিচ্ছু করার সুযোগ নাই, আমি আনফসি করছি। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, আমি খুব বিপদে আছি, কারণ গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ, খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডেকেছেন, আমাকে নিয়ে তারা শিরক করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কারণে আমাকে আটকে দেন তাহলে আমি বড় বিপদে আছি, আমি নিজেই আনফসি করছি, আমার কোনো সহযোগিতা করার কোনো সুযোগ নাই। সর্বশেষ দেখিয়ে দিবেন আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, তোমাদের জন্য যদি কোনো কিছু করার প্রয়োজন হয়, তিনি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে তোমাদের জন্য সুপারিশ করবেন। সবাই যখন দৌড়িয়ে চলে যাবে, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে সিজদা অবনত অবস্থায় রয়েছে, আর একমাত্র আওয়াজ করছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ইয়া রব্বুল আলামিন, তুমি আমার বান্দাদেরকে এই ভয়ানক অবস্থা থেকে মুক্তি দাও। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। দুনিয়ার জীবনে যারা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, দুনিয়ার জীবনে যারা আল্লাহ রাসূলের জীবন আদর্শ ফলো করে কষ্ট দুঃখ সহ্য করে যারা চলেছেন, ওই দিন আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাবেন, বাকিগুলো দর্শন পাবেন না। এই সময়টা কি পরিণতি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা উল্লেখ করে বলে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম,
সবাই কিন্তু ধ্বংসের দিকে ধাবমান। এই ধ্বংসের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে প্রথম কাজ তোমাকে করা লাগবে ঈমান গ্রহণ করা লাগবে। ঈমান গ্রহণ করা লাগবে। কি গ্রহণ করা লাগবে বলেন? এখন আমরা তো যারা মসজিদে সালাত আদায় করার জন্য এসেছি, আমরা তো মোটামুটি একটি দাগে তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু যে লেভেলেই থাক না কেন, একটি দাগে তো অন্তত পক্ষে পার হতে পেরেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এতটুকু কবুল করেছেন, কারণ আজকের এই পৃথিবীতে টোটাল মানুষ আছে 800 কোটি। কোন কোন রেওয়ায়াত, কোন কোন ইনফরমেশন বলছে 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে যারা বিলিভার্স, সে ডিক্লারেশন দিয়েছেন আল্লাহ ইজ আওয়ার লর্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট, আল কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, ইসলাম ইজ আওয়ার লাইফস্টাইল। এই ডিক্লারেশন যারা দেওয়ার পরে এরপরেই প্রতিষ্ঠিত থাকতে পেরেছে, ঈমান আনতে পেরেছে। কি ঈমান আনছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান প্রসঙ্গে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, ঈমানদারের ব্যাপারে বলছেন। ঈমানদার কারা? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করেছে। মাল ফারকু বাইনা তাগুত ওয়াল কুফর, কাফের এবং তাগুতের ভিতরে পার্থক্য কি? এই মৌলিক বিষয়টি জানা প্রয়োজন। একজন মানুষ কাফের, আর একজন মানুষ তাগুতের চেয়ারে বসে আছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? এটার ভিতরে পার্থক্য ডিফারেন্ট। এটার ভিতরে পার্থক্যটা কি আসলে? তাগুত হলো ওই জিনিসকে বলা হয়, আমি আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহের বিধানকে পছন্দ করি না, বিশ্বাস করি না, এবং এই বিশ্বাস, আমার এই বিশ্বাসকে অন্য কেউ বাধ্য করি যাতে সেও বিশ্বাস না করে। এটাই হলো তাগুতের চেয়ার। এবং এই চেয়ারে বসে থাকে রাষ্ট্রীয় শক্তিগুলা। রাষ্ট্রীয় শক্তিগুলো বসে বসে মানুষের ঘাড়ের উপরে বসে বসে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো মানুষকে মেনে চলার ক্ষেত্রে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দিস ইজ তাগুত। কাফের কি? কাফের, আমি নিজে একটা জিনিস বিলিভ করি না, সেটা আমি আমার নিজের ভিতরেই সীমাবদ্ধ রাখি, অন্যকে ডিস্টার্ব করি না, সে তার ভিতরে সেটা রাখে। সুতরাং আমরা যারা মুমিন হব, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত, সে তাগুতকে অস্বীকার করবে। ঈমান আনবে কার উপরে? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন তো, কার উপরে? আল্লাহর উপরে সে ঈমান আনবে। নো কনসিডার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার ব্যাপারে নো কম্প্রোমাইজ, নো কনসিডার, বিকজ আল্লাহ সেড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ডিক্লারেশন দিবে যে আল্লাহ হলো আমার স্রষ্টা, আমি আল্লাহর বান্দা, স্রষ্টা হিসেবে বান্দা, সৃষ্টি হিসেবে স্রষ্টার আনুগত্য করা তার মৌলিক ডিউটি। এই ফ্যানটির যিনি স্রষ্টা, তার জন্য একটি নীতিমালা তিনি দিয়েছেন।
ওই ফ্যান যে পরিচালনা করার নীতিমালা যিনি তৈরি করেছেন, ওর বাইরে যদি তাকে দিয়ে ঘোরানো হয়, ও কি ঘুরবে? তাহলে একটা ইঞ্জিন, তার ইউজার ম্যানুয়াল তাকে দিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে যদি উল্টো পাল্টা লাগিয়ে দেওয়া হয় তাহলে সে ঘুরবে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, আমার জীবন প্রণালী পরিচালনা করার জন্য আমাকে তিনি নীতিমালা দিয়েছেন। ওই নীতিমালা যদি তুমি মেনে চলতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের? বলেন, আল্লাহর ঘরের মালিকের ইবাদত করো। যদি তুমি ইবাদত করো তাহলে আল্লাহ বলছেন আমি নিশ্চয়তা দিচ্ছি। কি নিশ্চয়তা? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি সত্যিকার অর্থে তুমি যদি আমার ইবাদত করে থাকো, তাহলে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এবং বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে তোমার নিরাপত্তার বিধান আমি নিশ্চিত করব। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তা তো নাই হলো, কিন্তু সারা দুনিয়ায় তো দেখছি মুসলমানরাই সবচেয়ে বেশি কষ্টে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন। কোরআনুল কারীম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা ঈমান আনলো তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। ঈমান যদি নিয়ে এসেছো, তুমি সত্যিকারের সাচ্চা ঈমান না নেফাকযুক্ত ঈমানদার, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে ভয় দিব। তোমার সম্পদের ক্ষতি দিব, তোমার জীবনের ক্ষতি হবে, মান ইজ্জতের ক্ষতি হবে, জুলম হবে, ফাঁসি হবে, হত্যা হবে, নির্যাতন হবে। এই সব কিছুর মোকাবেলায় তুমি যদি ঈমানের পথে টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আমার পক্ষ থেকে তোমার পরে রহমতের ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আমি তোমাকে জান্নাতের জন্য গ্যারান্টি দিচ্ছি, তোমার সুসংবাদ দান করছি। সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। তাহলে প্রথম কাজ হলো আমরা যারা ঈমান এনেছি, কার উপরে? ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে এবং ঈমানের পরেই আমাকে টিকে থাকার চেষ্টা করতে হবে। এটাকে আমরা পারবো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। ঈমানের পথেই আপনাকে টিকে থাকতে হবে এবং এরপরে আপনাকে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। সুতরাং সূরা আসর আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। দ্বিতীয় নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক আমল তোমাকে করতে হবে। কি আমল? সৎ কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাগুলো কি সুন্দরভাবে বলে দিলেন। আমলে সলেহ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, সৎ সত্য এবং সুন্দরের পথে চলতে হবে, খারাপ কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না। নির্দেশ দিলেন কে? কোন খারাপের সাথে ইনভলভ কোন মুমিন থাকতে পারে না। সুতরাং আমাদেরকে আমলে সলেহ করতে হবে। এই আমলে সলেহ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন দেখেন। সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারগণ, তোমরা ঈমান আনার পরেই, ঈমান যেহেতু নিয়ে ফেলেছো, আমি তোমাদেরকে খুশির সংবাদ দিচ্ছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ঘোষণা করার সাথে সাথে তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইলাম তোমাকে আমি জান্নাতে প্রদান করব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটি সাইডের গ্যারান্টি পাইলাম, এখন দরকার কিছু ভালো কাজ করার।
ভালো কাজ তো আমরা সবাই করি মোটামুটি। আওয়াজটা শুনে মনে হলো ঝামেলা আছে কিছু, ঝামেলা কিছু আছে তো না? নিশ্চয় ঝামেলা আছে। আপনি আমি বললে কি হবে? বহুত অপকর্ম আমরা করি, বহু খারাপ কাজ আমরা করি। কত মানুষ কত খারাপ কাজ মনের অজান্তেই করে বেড়ায় এবং সে নিজে খুব সুখ সুখ ফিল করে। করা যাবে না। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খারাপ কোনো কাজের সাথে কোনো মুমিন জড়িত থাকতে পারে না। সে শিরক করতে পারে না, সে বেদাতের সাথে জড়িত হতে পারে না, সে কুফরি করতে পারে না, মুনাফিকি করতে পারে না, বাপ মার সাথে অসদাচরণ করতে পারে না। এমনি ভাবে যত ধরনের ভালো গুণাবলী আছে সেই ভালো গুণাবলীগুলো আমাদেরকে করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? অকুলু কওলান সাদীদা, যদি তুমি এইটার পরে থাকতে পারো, আমি আল্লাহ বলছি ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমার জীবনের সব কাজগুলো বরকতময় করে দিব, সব কাজগুলো ভালো করে দেবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত গুনাহ আছে আমি সব গুনাহ খাতা মাফ করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করার এই শিক্ষা কি সূরা আসর থেকে আমরা নিতে পারলাম আজকে? এরপরে আমলে সালেহ, এই যে কত ধরনের আমলে সালেহ আছে। আপনি কারোর সাথে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন, এটাও সাদাকা, এটাও আমলে সালেহ। কারোর সাথে একটু সুন্দর ব্যবহার করবেন, এটাও আমলে সালেহ। রাত্রে আমরা যখন সারা বাংলাদেশে তাফসীরের কাজ যে বিভিন্ন জায়গায় যে রাত্রে হারিয়ে যায়, ওই সময় একজন পুলিশ জিজ্ঞাসা করি, ভাই অমুক জায়গায় যাব, কোথায়? বলে যে এই রোডে না, এইদিকে চলে যান, আমলে সালেহ। একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই অমুক গ্রাম অমুক এরিয়াটা কোন জায়গায়? উনি বলে দেয় যে এইখান থেকে যে অমুক জায়গায় যাবেন এদিকে যাবেন, দিস ইজ আমলে সালেহ। সুতরাং মানুষ হিসেবে আমাদের কাজ হলো একে অপরের প্রতি আমরা কি করব? সহযোগিতা করব। এরপরে সাদাকা করা, আমলে সালেহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য আমরা আমাদের হাত উজাড় করে আমরা যারা ব্যয় করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এর জন্য আমি তোমাদের জীবনে 7 থেকে 700 গুণ পর্যন্ত এগুলোর আমল তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এরপরে পরস্পর আমরা একে অপরকে হকের কথা বলবো, সত্যের কথা বলবো, সুন্দর জীবনের কথা বলবো। সর্বশেষ কথাটা বলতে চাই, সেটা হলো একে অপরের প্রতি আমরা ধৈর্য ধারণের নসিহা করব। কারণ নবীদের সব থেকে বড় 2টা গুণ ছিল, এই গুণ 2টা মুমিনের গ্রহণ করার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ ছিল, মুমিনরা ছিলেন চরিত্রের ব্যাপারে আনপ্যারালাল। ক্যারেক্টার ইজ দ্য বেস্ট অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনে চারিত্রিক সম্পদ হলো তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোল্ড অর্নামেন্ট। সুতরাং সুন্দর চরিত্র হইতে হবে, আর থাকতে হবে কি ধৈর্য। সকল নবীদের এই 2টা গুণাবলী ছিল। আমরা কি এই 2টা গুণাবলী অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, তাকে নির্যাতন করা হলো। অনেক লম্বা ঘটনা, আমরা শেষ করবো আলোচনা 2-1 মিনিটের ভিতরেই। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নির্যাতন করা হলো, তাকে 3 বার রক্তাক্ত করা হলো। সর্বশেষ আঙ্গুরের বাগানের কাছে যে বেহুশ হয়ে গেলেন। এক যুবক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 গ্লাস আঙ্গুরের শরবত খাওয়ালেন। আঙ্গুরের শরবত খাওয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের দিকে তাকিয়ে বলছে, এ যুবক, তোমার নাম কি? আদ্দাস। ওই যুবক তন্ময় হয়ে গেল, কোনদিন এই মানুষটিকে দেখি নাই, উনি আমার নাম আদ্দাস। খ্রিস্টান একজন যুবক। আদ্দাস কেমনে জানলেন? এরপরে দ্বিতীয় প্রশ্ন করছে, হে যুবক, তুমি কি আমার ভাই? তুমি কি ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের সন্তান? আদ্দাস বলছে যে জি, আমি ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের সন্তান। যুবক প্রশ্ন করছেন, হে আগন্তুক, আপনি কে? আপনি আমার নাম কিভাবে জানলেন? ইদ্রিস আলাইহিস সালামের নাম কিভাবে জানলেন? আপনি তো কোনোদিন দেখি নাই। বলছে, আমি একজন নবী, আমার ভাই ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী। সুতরাং এক নবী আর এক নবীর সংবাদ জেনে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি সেই গ্রামের সন্তান, এটা আমি জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন। কথা শোনার পরে তার মাথায় মুখে চুমা দেওয়া শুরু করলেন। ছেলেটি ইসলাম গ্রহণ করলেন
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছেন, নাসিবিনের 7 জিন ওখান থেকে যাত্রা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করলেন। নাসিবিনের ওই 7 জিন যখন সেখান থেকে যাচ্ছে, যাওয়ার সময় তারা শুনতে পেলেন, যার পরে কোরআনের আয়াত নাজিল হলো, সেই মানুষটির পরে যার উপরে আয়াত নাজিল হয়েছে সেই মানুষটি তেলাওয়াত করছেন আর রহমান আল্লামাল কোরআন। এই কথা শোনার পরে ওই জিনরা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি বিহি ইলার রুশদ ফাআমান্না বি, আমরা আজকে এখান থেকে হেদায়েত গ্রহণ করলাম এবং আমরা এখানে ঈমান গ্রহণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো। ওই জিনেরা তাদের অঞ্চলে যেয়ে দাওয়াতি কাজ শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিল, তায়েফের মানুষেরা আপনাকে নির্যাতন করেছে দ্বীনের কারণে, আপনি শুধু অনুমতি দেন, গোটা তায়েফ জনপদকে তছনছ করে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রহমতের নবী, আমি যদি এই জনপদের মানুষকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করি তাহলে দ্বীনের দাওয়াত করব কার কাছে? সুবহানাল্লাহ। সুতরাং আমি তাদের হেদায়েত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সবর দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামের সবর দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের সবর দিয়েছেন। কথা বলতে গেলে অনেক কথা, আমাদের সময় আর পারমিট করবে না। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। সূরা আল আসর, এটি একটি মহা মূল্যবান সম্পদ। সূরা আল আসরের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন মানুষ যদি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, জান্নাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, এই সূরা তেলাওয়াত এবং এরপরে যে কথাগুলো আছে সেটা যদি আমল করে, সে নির্ঘাত এবং নিশ্চিত সে জান্নাতে চলে যাবে। সুতরাং আসুন আমরা এই সূরাগুলো তেলাওয়াত করি, এর মর্মার্থ বোঝার চেষ্টা করি। নিজের পরিবার, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের রাজনীতি, নিজের অর্থনীতির সাথে কোরআন মিল আছে কিনা, সেইটা যদি মিল থাকে তাহলে সেটা ভাবেই চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, ফিরে আসো আমার কাছে। আমার আল্লাহ আপনাকে ডাকছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। বলছে, ও প্রশান্ত আত্মা, ফিরে আসো আমার দিকে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাছে চলে যাও। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছি, ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি করা জান্নাতে তুমি প্রবেশ করে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে আমরা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে পারি। কারণ ওই যেই স্বপ্নের কথা বলেছিলাম, প্রতিদিন আমার জীবন থেকে কিন্তু জীবন চলে যাচ্ছে। বিয়ে হয় আলো জ্বালিয়ে, জন্মদিন পালন করা হয় আলো নিভিয়ে। অর্থাৎ এই জন্মদিন পালনের মাধ্যমে আলো নিভিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো তোমার জীবনে কিন্তু আগামীকাল কালো রাত আসছে। সুতরাং সেই কালো রাতকে যদি আল্লাহর সাথে আমি পেতে চাই, তাহলে আমাকে আমলে সালেহ করতে হবে, সবর করতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।